অনেকেরই প্রশ্ন, গরু ক্রয় করে আনার পরের দিন আমি কি ঔষধ ব্যবহার করি। এই যে মাঝারি সাইজের গরুগুলো, এই ধরনের গরুগুলাকে আমরা একটা করে দিয়ে থাকি। আজকে যদি আমি এই হিউমিড ইনজেকশনটা দেই, তা আবার 48 ঘন্টা পরে দ্বিতীয় ডোজ দিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হাজির হলাম। তো অনেকেরই প্রশ্ন, গরু ক্রয় করে আনার পরের দিন আমি কি ঔষধ ব্যবহার করি। তো এবং গরুর যদি রুচির সমস্যা থাকে, তার রুচি সমস্যার জন্য সাধারণত আমরা প্রথমত কি ওষুধগুলো ব্যবহার করি বা কি ইনজেকশন ব্যবহার করি, এই বিস্তারিত নিয়ে থাকছে মূলত আজকের এই ভিডিওটি। তো আমার চ্যানেল যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গরু ক্রয় করে দিন আনার পরের দিন আমরা মূলত গরুকে এই যে বায়োলাক ট্যাবলেট আছে, এই বায়োলাক ট্যাবলেটটা ব্যবহার করি, এবং সাথে আপনার এইচবেট ঔষধটা ব্যবহার করি। আপনার গরু অনেক দূর থেকে আসার পরে শরীর ব্যথা এবং অনেক সময় জ্বরও আসে, তো যদি এইচবেট ঔষধটা দেওয়া হয় তাহলে শরীর ব্যথা এবং জ্বর এটা দ্রুতই সেরে যায়। এবং গরু এক এক স্থান থেকে অন্য স্থানে গেলে অনেক সময় খাওয়া দাওয়ার রুচিটা অনেকটাই পড়ে যায় আহ জায়গার পরিবর্তন হওয়ার কারণে। তো আমরা আনার পরে এই যে বায়োলেক ট্যাবলেট আছে, তো এই যে মাঝারি সাইজের গরুগুলো, এই ধরনের গরুগুলোকে আমরা একটা করে দিয়ে থাকি। যদি একটা দেওয়ার পরেও যদি কোনো রুচির কাজ না করে, তাহলে আমরা এটাকে 3-4 দিন দিয়ে থাকি। 3-4 দিন পরে আল্লাহর রহমতে অনায়াসে রুচিটা চলে আসে। যদি কোনো কারণে কোনো গরু রুচির সমস্যা একান্ত বেশি থাকে, এই রুচির এই বোলাস দেওয়ার পরেও যদি কোনো রকমের রুচিটা না আসে, যদি আপনার অনেক সময় গরুর কৃমি সমস্যার কারণে খাওয়ার দাওয়ার রুচি থাকে না, তো গরু আনার পরে 7 দিন পরে কৃমিটাকে মুক্ত করতে হবে। কৃমির বোলাস অথবা ইনজেকশন দিতে হবে, তারপরে কলজি কৃমি, জিঙ্ক, লিভার টনিক এগুলো দিতে হবে। তারপরে এগুলো দেওয়ার পরে যদি রুচিটা তারপরও কম থাকে, এইটা দেওয়ার পর রুচি কম থাকে বায়োলাক ট্যাবলেট দেওয়ার পরে, তারপরে সর্বশেষ এতদিন যেহেতু জিনিসটা ছিল না, তারপরে অনেকদিন পরে হাতে পেয়েছি, তারপরে আমরা এইটা ব্যবহার করতাম, আগেও করি এখনো করি। এই যে আপনার হিমোবিট, এই হিমোবিট ওষুধটা আমরা ব্যবহার করি। এই হিমোবিট ওষুধটা ব্যবহার করার কারণে এটার রুচিটা দ্রুত চলে আসে। হিমোবিট দেওয়ার পরে গরুর খাওয়া দাওয়ার সমস্যাটা আল্লাহর রহমতে সেরে ওঠে। তো এইটা দেওয়ার নিয়ম হচ্ছে, আজকে যদি আমি এই হিমোবিট ইনজেকশনটা দেই, তাই আবার 48 ঘন্টা পরে দ্বিতীয় ডোজ দিতে হয়। যদি প্রথম এক ডোজে যদি ওর রুচিটা চলে না আসে, যদি এক ডোজ দেওয়ার পর যে রুচি না আসে, তাহলে আবার 48 ঘন্টা পরে আমাদের হিমোবিট ইনজেকশনটা আর এক ডোজ দিতে হবে। তো এইটা কতটুকু পরিমাণে দিবেন, সাধারণত এই জাতীয় যে গরু, এই ক্যাটাগরির গরুগুলা, এই যে একটা আছে বা এই বড় সারটা, তো এইগুলাকে 10 সিসি পরিমাণ দিলেই যথেষ্ট, এর বেশি লাগে না। প্রথম ডোজেই রুচিটা চলে আসার কথা বা চলে আসেই, যদি একান্ত নাই আসে সেক্ষেত্রে 48 ঘন্টা পরে দ্বিতীয় ডোজ দিতে হবে। তো দ্বিতীয় ডোজ দিলে আল্লাহর রহমতে ও রুচিটা চলে আসবে। এরপরে জিঙ্ক, লিভার টনিক এগুলো খাওয়ালেই রুচিটা কিন্তু চলে আসে। তো এর মূলত আমি এইটাই ব্যবহার করি। তো অনেকেই এই বিষয়টা জানতে চাইছেন, তাই আজকে আপনাদের মাঝে বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই খামারের ভিতরে বারাকা দান করেন। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।